আজ তো মাছ মুরগি যেরকমভাবে আমি ভাজি করেছি তার পুরো একটা ভিডিও দিলাম। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। বরের প্লেটের মাছের জন্য বড় মাছ লাগতো, এখানে ছিল 800 গ্রাম একটা মাছ, 1 কেজির একটু কম ছিল। তো 800 গ্রাম মাছ আর হচ্ছে 500 গ্রাম হচ্ছে মুরগি, মানে হাফ কেজির একটা মুরগি। এটা হচ্ছে সোনালী মুরগি। তো এই মুরগিটা আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা, আদা, রসুন বাটা এইগুলো উপাদান দিয়েই কিন্তু আমি হচ্ছে ভাজি করেছি। আর এইগুলো দিলেই হচ্ছে সুন্দর করে ভাজি হয়। আর হচ্ছে তেলটা এরকম হয়ে গিয়েছিল কারণ হচ্ছে এটার ভিতরে বরের বাড়ি থেকে যে মানুষগুলো আসছিল সবার জন্য কিন্তু আমি এই তেলেই হচ্ছে ডিম ভাজি করছি। তারপরে সেই তেলেই হচ্ছে আবার মুরগি ছেড়ে দিছি। তো মুরগি ছেড়ে দেওয়ার আগে আমি আর একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মুরগিটা হচ্ছে 2 সাইডে সুন্দর করে ভাজি করে নিতে হবে। তো এই 2 সাইডে ভাজি করার জন্য দেখেন আমি সুন্দর করে এপিট ওপিট করে ভাজি করে নিচ্ছি। আমি হচ্ছে এই মুরগিটার ভিতরে সুন্দর করে হচ্ছে মশলাগুলো ঢুকিয়ে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে তেলে ছাড়ার পরে এপিট ওপিট করে আর হচ্ছে আমি এখানে চামিচ নিয়েছিলাম। চামিচ দিয়ে হচ্ছে মুরগির উপরে তেল দিয়ে দিয়েছিলাম যাতে 2 পিঠে সমানভাবে মুরগিটা পোড়া পোড়া হয়ে যায়। তো এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু মুরগি ভাজা পারফেক্ট হয়। আমি হচ্ছে বেশি মশলা দেইনি, কারণ হচ্ছে যে তেলে আমরা যে দেবো তা হচ্ছে তেলে সবটুকু চলে যাবে। আমরা যে এরকম বাড়িতে বারবিকিউ করে খাই সেরকম হচ্ছে আলাদা, এটা হচ্ছে পুরোই আলাদা। তো এইটা হচ্ছে আমার বেশি বেস্ট লাগে হচ্ছে এইভাবে রান্না করলে পারে। আপনারা যদি চান অবশ্যই ট্রাই করতে পারেন। তার আগে আমি একটা কথা বলি, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই একটু পেজটি ফলো করে পাশে থাকবেন। আর হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন মুরগিটা অনেক সুন্দর কালার চলেছে, ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। তো এটা আমার শেষ হওয়ার পরে আবার আমি মাছটা আস্ত মাছটা দিয়ে দিলাম। এখানে আমি একটা, এগুলো কিন্তু বড় কড়াইতেই করতে হয়। আমার কড়াইটা অনেক বড় ছিল, আমি কড়াই নিয়েছিলাম, তারপরে কিন্তু কড়াইটা একটু ছোটোই হয়ে গেছিলো কারণ আমার মাছটাও অনেক বড় ছিল। এটা ছিল রুই মাছ। তো রুই মাছে আমি ঠিক সেমভাবে উপর দিয়ে তেল দিচ্ছি। আমি যেরকম মুরগি ভাজি করছিলাম সেই পদ্ধতিতেই কিন্তু মাছটা ভাজি করে নিচ্ছি এপিট ওপিট করে। আর মাছটা তোলার সময় আমার বেশি ঝামেলা মনে হয়েছে, কারণ হচ্ছে আমি যে দেওয়ার সময় তো দিতে পারছি, আর ভাজার সময় রুই মাছ এমনিতেই তো নরম, আর হচ্ছে আমি তুলতে পারিনি। যতই ভাজি না কেন কিন্তু রুই মাছ কিন্তু নরমই থাকে। তো আমি এরকম করে একই সিস্টেমে হচ্ছে এই একই তেলে একই সিস্টেমে হচ্ছে মাছটা ভাজি করে নিয়েছি। মাছটা এত সুন্দর কালার হয়েছে, আপনারা যদি লাস্ট পর্যন্ত না দেখেন অবশ্যই মিস করবেন। আর এই মাছই হচ্ছে বরের বাড়ির সবাই হচ্ছে চেটেপুটে খেয়েছে, বলছে এত বিয়ে বাড়িতে গিয়েছি কিন্তু এত সুন্দর মাছ ভাজি এবং হচ্ছে মুরগি কখনো খায়নি। তো অনেক টেস্ট হয়। এরকম যদি আপনারা বাসায় করতে চান তাহলে কিন্তু করতে পারেন। নিজেরা খাওয়ার জন্য এখানে তেলাপিয়া মাছও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বরের দিয়েছি সেহেতু রুই মাছ আমি ব্যবহার করছি। তো আজকে ভিডিওটি অনেক দূর এগিয়ে গেছে, আর কথা বাড়াবো না। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই নিজেদের